সি জঘন্য, বাজে, চরম বাজে ব্যাটিং বাংলাদেশের। তা না হলে এই ম্যাচ হারে কিভাবে বাংলাদেশ? দেখেন, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে বাংলাদেশ 150 রান করতে পারলো না। বাংলাদেশ 149 রান চেস করতে পারলো না। যে পিচে 180 রান চেস করা অনেক বেশি সহজ। দেখেন, বাংলাদেশ আজকের ম্যাচে জঘন্য, বাজে, একেবারে নির্লজ্জর মতো ব্যাটিং করেছে। তাই তো বাংলাদেশ এত ইজি ম্যাচটা হেরে গেছে। তা না হলে এই ম্যাচটা হারা কোনোভাবেই সম্ভব নয়। বিশেষ করে দুজন ব্যাটারের কথা বলতেই হয়, জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি। এই দুইজন ব্যাটার নিয়মিত বাজে খেলতেছে, নিয়মিত জঘন্য খেলতেছে। এখন আমার মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট দল একটি ফানি ক্রিকেট দল, একটি হাস্যকর ক্রিকেট দল ছাড়া আর কিছু নয়। দেখেন, এই ম্যাচে বাংলাদেশের শেষ 5 ওভারে প্রয়োজন ছিল 50 রান, হাতে ছিল 7 উইকেট। তারপরেও বাংলাদেশ এই ম্যাচটি জয় লাভ করতে পারেনি। তাহলে আপনি কি বলবেন? এই ম্যাচে শামীম হোসেন পাটোয়ারি করেছে 1 রান এবং জাকের আলী অনিক করেছে 18 বলে 17 রান। নিয়মিত এই দুইজন ব্যাটার বাজে খেলতেছে, জঘন্য খেলতেছে, তারপরেও এদেরকে বাদ দেওয়া হয় না। নিয়মিতই এদেরকে খেলানো হচ্ছে। কেন খেলানো হচ্ছে এটার কোনো উত্তর নেই। কারণ এরা নিয়মিতই বাজে খেলতেছে, তারপরেও এদেরকে সুযোগ দেওয়ার জন্য সোহানকে বাদ দেওয়া হচ্ছে। দেখেন, আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করেছিল 149 রান। এই রান শেষ করতে পারলো না বাংলাদেশ। বাংলাদেশের বোলাররা কাম ব্যাক করেছিল, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা পারলো না। লজ্জাজনক পরাজয় বরণ করলো। একই সঙ্গে বাংলাদেশ সিরিজটা হেরে গেল। প্রথম ম্যাচটি বাংলাদেশ হেরেছিল এবং দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ হেরে গেল 14 রানে। একই সঙ্গে বাংলাদেশ সিরিজটাও হেরে গেল। যে বাংলাদেশ টানা 4টি সিরিজ জয় লাভ করেছিল, ওই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ হেরে গেল। যে ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ 8টি সিরিজের মধ্যে মাত্র একটি সিরিজ জয় লাভ করেছিল, ওই ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ সিরিজ হেরে গেল, লজ্জাজনক ভাবে সিরিজ হেরে গেল। দেখেন, এই ম্যাচে প্রথম 10 ওভারে ওয়েস্ট ইন্ডিজ 100 রান করে ফেলেছিল 1 উইকেটে। পরবর্তীতে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত ভাবে কাম ব্যাক করে পরবর্তী 10 ওভারে বাংলাদেশের বোলাররা রান দিয়েছে 49 এবং উইকেট নিয়েছে আরো 8টি। অসাধারণ বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। সেই সুযোগটা কাজে লাগাতে পারলো না বাংলাদেশের ব্যাটাররা। এই ম্যাচে যদি বাংলাদেশের ব্যাটাররা জঘন্য, বাজে, চরম জঘন্য না খেলতো, তাহলে এই ম্যাচটা বাংলাদেশ অনায়াসে জয় লাভ করতে পারত। এই ম্যাচে তানজিদ তামিম বাদে আর কেউই রান করতে পারেনি। তানজিদ তামিম 48 বলে 61 রান করেছে। কিন্তু যখনই তানজিদ তামিমের প্রয়োজন ছিল, যখনই হিটানোর প্রয়োজন ছিল, তখনই তানজিদ তামিম বিদায় এবং একের পর আরেক উইকেট হারাতে থাকে বাংলাদেশ এবং বাংলাদেশ হেরে গেল 14 রানে। কি জঘন্য ব্যাটিং, কি বাজে ব্যাটিং! বাংলাদেশ যদি এমন ব্যাটিং করে, তাহলে বাংলাদেশের ক্রিকেট খেলার কি প্রয়োজন ছিল? বাংলাদেশের ক্রিকেট খেলার কি দরকার ছিল? কষ্ট হলেও একটা কথা বলতে হয়, বাংলাদেশের খেলা দেখলেও বিপদ, আর বাংলাদেশের খেলা না দেখলেও বিপদ। বাংলাদেশের খেলা না দেখলে নিজেকে রাজাকার রাজাকার মনে হয়, আর বাংলাদেশের খেলা দেখলে নিজেকে পৃথিবীর মধ্যে সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হয়।